হ্যালো ফ্রেন্ডস, আমরা লাদাখ ট্রিপে যাচ্ছি আর আমার সাথে বেবিদি আছে। আমরা লাদাখ ট্রিপটা সমীর চক্রবর্তীর আমরা সবাই মিলে ট্রাভেল গ্রুপের সাথে করব। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি শুধু নিজের জার্নি আর আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। আমরা কলকাতা থেকে শিয়ালদা রাজধানী ধরে নিউ দিল্লি স্টেশন এসেছিলাম আর ওখানে আইআরসিটিসি রিটায়ারিং রুমে স্টে করেছি একদিন। পরের দিন মানে আজকে আমরা নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে শ্রীনগর এয়ারপোর্টে যাচ্ছি। আমাদের জার্নির ডিটেল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে আছে, ওইটাও দেখতে পারেন। শ্রীনগর এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে গেছি। দেবিদি, কেমন হলো ফ্লাইটে? শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে এলাম। এখন প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে যাব। তাহলে আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের হোটেল ট্রাম্বু কন্টিনেন্টালে। আমরা হোটেল পৌঁছে গেছি আর গ্রুপের বাকিদের সাথে এখানে দেখা হলো। চলুন আপনাদের হোটেল দেখিয়ে দিই। হোটেলটা বেশ বড় আর ডাল লেকের কাছে, আর আমাদের রুমটা ভালোই ছিল। লাঞ্চ খেয়ে আমরা একটু রেস্ট নিলাম, তারপর ডাল লেক যাওয়ার জন্যে বাসে বসলাম। ডাল লেক কাছেই ছিল, তাও বাসে করে আমাদের অন্য একটা গেটে ছেড়ে দিয়ে আসলো। আমরা শিকারা রাইড নিচ্ছি, পার হেড 300 টাকা করে পড়লো। ডাল লেককে জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীরও বলা হয়। বেবিদি, কি করছো? শিকারা চড়ছি। ডাল লেক খুব ফেমাস। যদি কেউ কাশ্মীরে আসে, ডাল লেকের শিকারা রাইড তো অবশ্যই নেয়। দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর চারিদিকে হাউস বোট আছে, আর তার পিছনে জাবারওয়ান মাউন্টেন রেঞ্জ, খুব সুন্দর। আমাদের গ্রুপে বর্মন্দি গোপাল এনেছে, আর গোপালও আমাদের সাথে ডাল লেকে শিকারা রাইড নিচ্ছে। ফের বাকিরাও বিভিন্ন শিকারায় চড়েছে। ওই তো শ্রী শঙ্করাচার্য টেম্পল দেখা যাচ্ছে। ডাল লেকের চারিদিকে পাহাড়টা জাবারওয়ান মাউন্টেন রেঞ্জ, আর মাঝখানে ভ্যালিতে ফ্রেশ ওয়াটার ডাল লেক, প্রায় 18 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে। সামনে পাহাড়ের উপরে হরি পর্বত ফোর্ট আছে, এখান থেকে খুব ছোট দেখাচ্ছে। देखो तुझे यारा जितनी दफा मैं तुझ पे है आता, मुझको यकीन सबसे मैं जुदा होके अभी तेरी रूह से जुड़ जाऊं मैं। मिला जो तू
এগুলো হলো ফ্লোটিং গার্ডেন। লোটাস ফুলেরও চাষ হয়। खामोशियाँ तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। মনে হচ্ছে যেন আমরা ভেনিসে চলে এসেছি। হাউস বোট, ফ্লোটিং শপ আর চায়ের দোকান। সন্ধ্যা নামছে আর হাউস বোটের লাইট জ্বলে উঠেছে, দেখতে খুব রাজকীয় দেখাচ্ছে। এখন একটু শীত শীত করছে, হাওয়াটা বেশ ঠান্ডা। কচুরিপানার জঙ্গলও আছে। রাইড শেষ হয়ে গেল, এখন শপিং এর পালা। এটা হলো সন্ধেবেলার ডাল লেকের আশেপাশে আর ডাল লেকের দৃশ্য। বাহ, কত কিছু নিয়ে বসেছে, মনে হচ্ছে সবই কিনি। কিন্তু বেড়াতে গেলে সাধারণত আমি বেশি কিছু কিনি না, লাগেজ বেড়ে যায়। তবে বেবিদি খুব কিনতে ভালোবাসে। গ্রুপের বাকিরাও কিনতে ব্যস্ত। একটু দোকানপাট দেখে আমরা হোটেলে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ব। কালকে লোকাল সাইট সিইং আছে। গুড মর্নিং। আজকে ডে 2 আর আমরা সকালে উঠে পড়েছি, বেডটিও খাওয়া গেছে, এখন একটু আমরা রাস্তায় হাঁটছি। ওকে চলো। এখন 6:30 বাজে আর সূর্যি মামা গোল গোল করে চেয়ে আছে আর আশপাশটা অনেকটাই ফাঁকা। কাল সন্ধ্যাবেলার মতন ভিড় নেই, শুধু কয়েকজন লোক আর রাস্তায় মাঝে মাঝে গাড়ি যাচ্ছে আর রাস্তার কুকুররাও ঘুরে বেড়াচ্ছে। কিছু পাখিও দেখা যাচ্ছে আর আমরা হেঁটে যাচ্ছি। খুব সুন্দর লাগছে এই পরিবেশটা। দেখুন লোকেরা কিভাবে সুন্দর প্রকৃতিকে নোংরা করে। এদিকে কাপ ফেলে রেখেছে আর এখানে ক্যানও পড়ে আছে। এগুলো তো ডাস্টবিন আছে, ওখানেই ফেলা যায়, তাহলে ডাল লেকটা প্রত্যেকেরই চেষ্টা করে সুন্দর থাকে। দূরে জাব্বারওয়ান পাহাড়ের চূড়ায় বরফ জমেছে, কি দারুণ দেখাচ্ছে। পাহাড় দিয়ে ঘেরা ডাল লেক এখন কি শান্ত রয়েছে। সারি সারি হাউসবোট কাশ্মীরের ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শন করছে। এই হাউসবোটগুলো মূলত পাইন কাঠ কিংবা ওক কাঠ দিয়ে তৈরি হয় আর ভেতরে কার্পেটগুলো হাতে বোনা আর রঙিন পর্দা দিয়ে সজ্জিত হয়। এগুলোই কাশ্মীরের স্পেশালিটি। এই যে কাশ্মীরি পায়রাগুলো সকালবেলা ব্রেকফাস্ট করছে। তাহলে আমরাও হোটেলে ফিরে যাই আর ব্রেকফাস্ট করে আর রেডি হয়ে সাইট সিইংয়ের জন্যে বেরিয়ে পড়ব। আমরা মুঘল গার্ডেন দেখতে যাচ্ছি। যাওয়ার পথে
ডাল লেকের পাশ থেকে যে ড্রাইভটা দারুণ। ডাল লেকটা খুব সুন্দর দেখাচ্ছে, যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। ডাল লেকের শান্ত নীল জলরাশি, চারপাশে যাযাবর পাহাড়ের কোলে এবং শিকারার চলাচল মিলে এক অসাধারণ প্রাকৃতিক ক্যানভাস তৈরি করেছে। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए। আমরা মুঘল গার্ডেন এসে গেছি। পার হেড 50 টাকা করে টিকিট। মুঘল গার্ডেন তো আগেও এসছো? হ্যাঁ 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 হ্যাঁ। মুঘল গার্ডেন্স আমরা আগেও এসেছি, একই রকম আছে প্রায়। শীতকালে ফুল গাছটা আরেকটু বেশি থাকে। আর এই তো একজন কাশ্মীর কি কালির সাথে দেখা হলো। ওমা, সে কি একগুচ্ছ ফুলের ঝুড়ি নিয়ে ঘুরছে। আরেকটা কাশ্মীর কি কালি ফিরেন আর কাসাবা পরে আছে। কাশ্মীরি ড্রেস পরে আমরা কয়েকটা সেলফি নিলাম। ড্রেসের জন্যে পার হেড 100 টাকা করে নিল, আর ছবি আমরা আমাদের মোবাইল দিয়ে তুলেছি। এই মুঘল গার্ডেনকে নিশাত বাগও বলা হয়, আর এটাকে গার্ডেন অফ ব্লিস মনে করা হয়। এই পার্কটা অনেকটা মাইসোরের বৃন্দাবন গার্ডেন্সের মতন। এখান থেকে হরি পর্বত ফোর্ট আর জামা মসজিদও দেখা যায়। মন ভরে ছবি তুলেছি। এখন আমরা চশমে শাহির দিকে এগোবো।
চশমে শাহী যাওয়ার পথে বোটানিক্যাল গার্ডেনও আসে, সেটা আমরা যাইনি। আর চশমে শাহী যাওয়ার জন্যে আমাদের গাড়ি যাবে না, ওখান থেকে আবার অটো নিয়ে যেতে হবে। যাওয়ার পথে আমরা জাব্বারওয়ান ফরেস্টের পাশ দিয়ে গেলাম। আসা আর যাওয়া নিয়ে পার হেড 100 টাকা করে পড়ল। আর চশমে শাহী এন্ট্রি টিকিট হলো 50 টাকা পার হেড। চশমে শাহীর স্পেশালিটি হলো এখানে একটা ন্যাচারাল মাউন্টেন স্প্রিং আছে, যেটার মেডিসিনাল ভ্যালিউ আছে। আর এই ঝর্ণার আবিষ্কার করেছিলেন কাশ্মীরের সাধিকা রূপা ভবানী। তিনি কাশ্মীরি পণ্ডিতদের সাহেব বংশের ছিলেন, আর তার পারিবারিক নাম ছিল সাহেব। আর এই ঝর্ণাটির আসল নাম ছিল চশমে শাহী। এই জলের অনেক ঔষধিক গুণ আছে। আমরাও বোতলে করে এই জল একটু ভরে নিলাম। জলটা খুব ঠান্ডা। চশমে শাহীর জল বোতলে ভরেছি, একটু খাই। ঠান্ডা একদম, ফ্রিজের মতো মনে হচ্ছে, দারুণ। এখানে এই ধরনের গাছ খুব দেখা যায়। এইটা মূলত হয়েছে কাটিং করে করে গাছটা এরকম হয়েছে। যেমন বনসাই গাছগুলো কেটে কেটে একটা শেপ দেওয়া হয়, ঠিক এইটাকেও কাটিং করে এই শেপ দেওয়া হয়েছে। একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিডিও তুলে রাখছি। জাব্বারওয়ান মাউন্টেন আর ফরেস্টে ঘেরা এই পার্কটি। এখানেও আমরা প্রচুর ছবি তুলেছি। আর তারপর আমরা হোটেল ফিরে যাব আর লাঞ্চ করে আবার বেরোবো শ্রী শঙ্করাচার্যের টেম্পল দেখতে। লাঞ্চ করে আর ড্রেস চেঞ্জ করে এখন আমরা শ্রী শঙ্করাচার্যের টেম্পল দেখতে যাচ্ছি। আর আমাদের গাড়ি কিছুটা গিয়ে তারপরে অটোতে উঠলাম। আর অটো পুরো গেল না, জ্যামের জন্য মাঝখানে আটকে গেল, আর আমরা বাকিটা হেঁটে গেলাম। এখানে বিশাল চেকিং হচ্ছে। লেদারের ব্যাগ বেল্ট অ্যালাউড নয়, আর সেফটিপিন জাতীয় জিনিসও অ্যালাউড নয়। আর এন্ট্রি ফ্রি আছে। আর বলছে সবাই 280টার বেশি সিঁড়ি, কিন্তু আস্তে আস্তে চড়া যায়। বিকেল 5টার পরে এখানে গাড়ি নিয়ে আসা অ্যালাউড না। এটার আরেকটা নাম জয়তেশ্বরা টেম্পল, আর এটা সবচেয়ে পুরনো টেম্পল এই কাশ্মীর ভ্যালিতে। এখানে বলা হয় ফিলসফার আদি শঙ্করাচার্য তপস্যা করেছেন। ভেতরে ছবি তোলা অ্যালাউড না। ভেতরে একটা বড় শিবলিঙ্গ আছে, ভেতরে গিয়ে আমরা প্রার্থনা করে আসব। প্রার্থনা করে আমরা চারিদিকটা ঘুরছি। এখান থেকে পুরো শ্রীনগর সিটি আর ডাল লেকের ভিউ খুব সুন্দর দেখা যায়। আমি একটা প্যানোরামিক ভিডিও তুলে রাখছি। এখানে জগৎগুরু শঙ্করাচার্য তপস্যা করেছিলেন। মন্দির থেকে বেরিয়ে আমরা অনেক ছবি আর গ্রুপ ফটো তুললাম। ফিরে আমরা চা আর পকোড়া খেলাম,
আর সঙ্গে অনেক আড্ডা দিলাম। বিকেলে যে যার মতন শপিং করবে আর আমরা ডাল লেকের পাশে বসে সানসেট দেখব। দিদি, আমরা কি করছি? আমরা ডাল লেকের পাশে বসে সানসেট দেখছি। ভাল লাগছে? হ্যাঁ, দেখো সানসেটে আকাশের কালার চেঞ্জ হয়ে যায় আর প্রত্যেকটা সানসেট ইউনিক হয়। পাখিরাও উড়ে উড়ে ঘরে ফিরে যাচ্ছে আর এখানে শিকারার জন্য লোকেরা সব বোটে বসে শিকারা রাইড নিচ্ছে। আমরা অনেকক্ষণ বসে সানসেট এনজয় করলাম আর আজ তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ার প্ল্যান আছে, কারণ কাল সকালবেলা আমরা কার্গিলের জন্য রওনা দেব। আমার জার্নিটা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। তাহলে আজ রাখি, বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।